মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখো তো আমার ফোনের তো ক্যামেরা অতটা ভালো না যে বৃষ্টিকে তোমাদের দেখাবো। এটা কিন্তু আমি রিটার্নে একটা বেজে গেছে, খেতে খেতে সবকিছু এলোমেলো করে দিয়েছি, পরলিং মাখতেছি মুখে। কাপড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে, একদম রাজকুমারের মতো দেখতে ঘুরছে। চলো গাইস, আমি কিন্তু অলমোস্ট রেডি। আর কানে কিন্তু ইয়ার সাইডে যে তুলসী গাছের সামনেটা দেখতে পাচ্ছ, ওপাশে আমি মিউজিক হাজবেন্ডের সাথে কিনে দিয়ে বললাম ওখানে বসে খাবারটা কিনে। আর তোমাদেরকে বলেছিলাম না। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল, তোমাদেরকে স্বাগত। সো গাইস, আজকে কী নিয়ে ভিডিও করছি তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি জয়েন হয়ে যাও। ওকে, তো চলো ভিডিওটি শুরু করি। দেখো আজকে আমার এই কারণে ভিডিও নিয়ে আমি কিন্তু সবসময় মানে প্রথম যে ভিডিও শ্যুট করি সবগুলোতেই কিন্তু আমি নাইটি পরাই থাকি। আর নাইটি পরা থেকে শুরু তারপরে জামা চেঞ্জ। তো গাইস দেখো, ঘরে থাকি, ঘর থেকে কোথাও যাই না, এই কারণে আমার সবসময় নাইটি পরাই থাকে। তাই ঘরে যখন ভিডিও করি তখন নাইটি পরেই শ্যুট করতে শুরু করি। তো আজকের ভিডিওটি এই কারণে হয়েছে, আকাশ না কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। চলো তোমরাও দেখো, তারপর তোমাদেরকে বলতেছি কেন আমি এই কথাটা বলছি। তো গাইস দেখো, আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আর দেখো সবে একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর এই দেখো বোর্ডগুলো, তো আমার ফোনের তো ক্যামেরা অতটা ভালো না যে বৃষ্টিকে তোমাদের দেখাবো। দেখো এখানে যে প্লাইবোর্ডগুলো বেছানো আছে, তো এখানে বৃষ্টি পড়ছে। ভেবো না আমি আমার জলের ছিটা দিয়ে এটা দেখো তোমাদের দেখাচ্ছি না, সত্যিই বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টি পড়ছে অতটা নিয়মে আছে। আর আমি বাইরে আছি কিন্তু অতটা জোরে বৃষ্টি হচ্ছে না, এই কারণে। আর জোরে বৃষ্টি হলে তো আমি ঘরের ভিতরেই থাকবো, কারণ বাইরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারবো না। আর ভয়েস যেটা দিচ্ছি, যে ক্যামেরা ওপেন ক্যামেরায় যে কথাটা বলতেছি আমি, সেটা কিন্তু বৃষ্টির কারণে বলতে পারবো না, কারণ চারিদিকে আওয়াজ 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 ছাড়া আর কিছু না। আর ইউটিউবের একটা রুলস আছে যে ভিডিও শ্যুট করলে সাউন্ডটা যেন মানে পরিষ্কার আসে, আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা যেন থাকে না থাকার মতন, একদম ক্লিয়ার। তো আজকে বৃষ্টি পড়ছে আর আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, এই কারণে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন বাজে 2টো, আর আমার ভিডিও শ্যুট করার টাইম 3টের সময়। তো আমি এখন রেডি হবো, তারপর ভিডিওটি শ্যুট করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। ওকে, তো তোমরা ভিডিওর পাশে থেকো। গাইস দেখো, আমি কিন্তু ঘরে চলে এসেছি আর রেডি হতে হবে। আর রেডি হওয়ার আগে তোমাদেরকে একটু দেখিতে আমার ঘরের অবস্থা কেমন হয়ে আছে। মানে ঘরে যদি আমার ছেলেটা সারাদিন না থাকে, টিউশনেতে থাকে, তাহলে ঘরটা শান্তি, কেউ চেঁচামেচি চিৎকার চেঁচামেচি কেউ করবে না। আর আমার থেকেও চিৎকার করতে হবে না আমার ছেলের পিছনে। মানে যতক্ষণ থাকবে পুরো ঘর মাথায় নিয়ে নাচানাচি আর কি। চলো তোমরাও দেখো একটু। তো দেখো গাইস, আমার ঘরের অবস্থা এটা কিন্তু আমি রিটার্নে একটা বেজে গেছে খেতে খেতে। আর এখন শুতে যাবো একটু অমনি, মানে এর অবস্থা কী বলবো, 2টো বেজে গেছে। আর একবার বলে পটি করবো, একবার বলে এই করবো সে করবো, মানে নানান বাহানা, ঘুমোবেই না। রাত সন্ধেবেলা হলে ঘুমিয়ে যাবে। আর ঘরের অবস্থা দেখো কেমন হয়ে আছে আমার, বিছনাটার অবস্থা তো দেখেই নিয়েছো। আর এদিকের অবস্থাগুলো দেখো কি করেছে। আমার এখানে কিন্তু জিনিস গোছানো ছিল, সব কিছু এলোমেলো করে দিয়েছে এখানে, আর কি বলবো। আর এখন দেখো পরলিং মাখতেছি মুখে। তো গাইস দেখলে আমার অবস্থা কি হচ্ছে। আর জামা কাপড়ের অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হয়ে গেছে। আর এখন দেখো মেয়েকে সুন্দর করে একদম রাজকুমারের মতো দেখতে ঘুরছে। চলো গাইস, আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর রেডি হয়ে নিই। তো গাইস দেখো, আমি কিন্তু অলমোস্ট রেডি। আর কানে কিন্তু ইয়ারফোন লাগিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু সেলফি স্টিকে কিন্তু ক্যামেরাটা লাগিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর আমার না খুবই সুবিধা হয় সেলফি স্টিকে কিন্তু ধরে ভিডিওটা শ্যুট করতে। আর যখন আমি দাঁড় করিয়ে রেখে ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু খুবই অসুবিধা হয়। আর আমি কোন জায়গায় ভিডিও করি তোমরাও দেখো গাইস। আর ওই যে নীল ক্যারেটটা দেখতে পাচ্ছেন না, ওর সামনে একটু এনে আমি মানে স্ট্যান্ডটা সেলফি স্টিকটাকে দাঁড় করে রেখে ওখানে ফোনের মধ্যে মিউজিক চালিয়ে দিই। আর এই সাইডে যে তুলসী গাছের সামনেটা দেখতে পাচ্ছ, ওপাশে আমি মিউজিক চালিয়ে দিয়ে এখানে ডান্স ভিডিও শ্যুট করি। আর তাই জন্য ইউটিউবে কিন্তু আমি রিলস ভিডিওটা কিন্তু প্রতি 3টের সময় দিতে পারি। ওকে গাইস দেখো, মেঘটা গুমড়ুমুখো হয়ে আছে। চলো ভিডিওটি শ্যুট করে নিই, তারপরে ছেলেটাকে টিউশনে দিতে যাবো, সেটাও দেখাবো। আর ওকে নিয়ে আসবো, তখন তো দেখাতে পারবো না। তো তাই এখানে কিন্তু ভিডিওটি শেষ করবো, ঠিক আছে? চলো রিলস ভিডিওটি বানিয়ে নিই। বৃষ্টি পড়লে কিন্তু জোরের মধ্যে ভিডিও শ্যুট করতে পারবো না। চলো পুরো তাড়াতাড়ি। আর ওপরে শার্টটা দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ডের শার্ট, ও পরে না, এই কারণে আমিই পরি এটা। ভিডিও শ্যুট করার সময় কোথাও যেতে আসতে পরি না।
কারণ ওর নাকি আবার সম্মানে লাগবে, বুঝতে পারো তো কথাগুলো কে লাগা করতেছি আমি। ওকে চলো তাদের ভিডিওটি শ্যুট করে শেষ করে এলি, না আবার দেরি হয়ে যাবে গা। তো গাইস দেখো আমার ছেলেকে আমি দিতে যাচ্ছি, আর এখন দেখো আমি কিন্তু জামা কাপড় চেঞ্জই করে নিচ্ছি, শুধু চেঞ্জ করা ভিডিও শ্যুট করে ঘরে গেছি, এটার ভিডিও শ্যুট করতে তার জন্য সরি। আর আমার ছেলেকে টিউশনি আছে, খাবারও কিনে দেবো, ও তো কিন্তু আগে চলে যাচ্ছে। ওকে তো চলো ওকে টিউশনি দিয়ে আসি, আর আমার বড় চলে আসবে, ফোন করেছে। তো গাইস দেখো আমি ওকে নিয়ে চলে এলাম টিউশনি টিচারের কাছে, মানে আন্টি বলে, আর ওখানে 3টে বাচ্চায় পড়ে, আমার ছেলেকে নিয়ে 3জন, আর ওকে খাবার দাবার কিনে দিয়ে বললাম ওখানে বসে খাবারটা খেয়ে নিবি, তারপর পড়াশোনা করবি, এখন জুতো খুলে ঢুকে। দেখো আমার ছেলেকে আমি টিউশনি দিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। আর তোমাদেরকে বলেছিলাম না, তো গাইস দেখো ফাইনালি ঘরে চলেছে, আর আমার না খুব ব্যথা করছে বুকের মধ্যে। এটা অ্যাসিড, চাপা অ্যাসিড হয়ে থাকা আমার থেকে, ওই অ্যাসিড ওষুধ না খাওয়ার কারণে এরকম বুকের যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। আর ঠান্ডার দিনে তো গরম জল খাওয়াটা রুলস, আর আমি গরম জল খেতে একদমই পারি না। আর আমার ছেলেটা নেই দেখো, একদম ফাঁকা ফাঁকা ঘরটা, কি আনন্দ। ঘরে না থাকলেও আবার টেনশন যে ছেলেটা কোথায়, কে মানে খোঁজ খবর। মা তো মায়ের মন বোঝে না, সেটা তো তোমরাই জানো। সব থেকে বেশি ভালো করে জানে মায়েরা। সন্তানকে যদি এক পলক না দেখতে পায় তাহলে মন মানে ঘাবড়িয়ে যায় যে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, টাইম মতন শুচ্ছে নাকি, গায়ের যত্ন নিচ্ছে নাকি, অনেক মায়ের ব্যাপার, সেটা মাই বোঝে। তো গাইস তোমাদের যে রাস্তায় কথাটা বলার চেষ্টা করেছিলাম, তো ওখানে একজন পাশের বাড়ি একজন আমার চেনা ছিল, তো আমাকে ডাকছিল, যার কারণে আমি ভিডিওতে কথা বলতে পারিনি। ওই আমার হাজব্যান্ডের ব্যাপারেই বলতে চেয়েছি। তো আমার হাজব্যান্ড, আমি যখন ভিডিও করছিলাম তখন 4:02 হয়েছে, আমার হাজব্যান্ড ফোন করে, বলে আমি রাত্রে 11টার সময় আসবো। আজকে এই ট্রলারটা আবার ঢুকতেছে ওদের। তো 8 দিন হয়ে গেছে, 8 দিন মানে ওরা যেই দিন যাবে সেই দিনই ঠিক ঢুকবে। আজকে শুক্রবারের গত শুক্রবারে বেরিয়েছিল, আর এই শুক্রবার এসে মোট 8 দিন পর চলে আসে। তো ও ঘরে আসবে, কালকে হয়তো মাছটা আনতে পারে। গাইস তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যদি ভালো কোনো মাছ আনে তো আমার একটা 2 নম্বর চ্যানেল আছে না, প্রিয়াঙ্কা অন্নপূর্ণা কিচেন ঘর, তো ওই চ্যানেলে আমি কিন্তু রেসিপি অবশ্যই ছাড়বো। আর আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকে, সত্যি বলছি আমি রেসিপি কি ছাড়বো, ফোনটা নিতেই পারবো না, কারণ ফোনটা নিয়ে ভিডিও, ফেসবুক ঘেটে থাকে, আর তো আমাকে সাপোর্ট করে না। আমার খুব রাগ ধরে জানো, অন্য কারো ভিডিও দেখলে যে স্বামী স্ত্রী হয়তো ভিডিও করছে, রিলস ভিডিও, শর্টস ভিডিও করছে, তো অত সাপোর্ট করছে তার হাজব্যান্ড, তার ফ্যামিলি। তো আমি যদি ওকে বলে কিসের সাপোর্ট রে, কিসের ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দে, অত ভিডিও করতে হবে না, আমাদের ফ্যামিলি কেউ ভিডিও করেনি। আমার খুব রাগ হয়, সত্যি বলছি। আর কি বলবো গাইস, আমি ঘরটা তো অলরেডি গুছিয়ে নিয়েছি, আর ও আসতে যদি দেখে ঘর ময়লা পড়বে, ঘরটা আমি গেছি তাই ময়লা করে রেখে দিচ্ছি, এই করে রেখে দিয়েছি, মানে নানান কথা। আর ওর কথা না, সবাই তো মারলে, গায়ে আঘাত লাগলে ডাক্তার দেখালে সেরে যায়, কিন্তু মনে যে আঘাতটা লাগে কেউ কিন্তু সারাতে পারে না গাইস, এটা কিন্তু একদম 100% সত্যি কথা। তো আমার হাজব্যান্ড হচ্ছে এমন একটা মানুষ যে মারবে না, ধরবেও না, কিছু বলবে না, কিন্তু মুখের কথায় অনেক বেশি আঘাত দিয়ে দেয় আমার মনে। সত্যি বলছি, আমি খুবই কষ্ট লাগে, কান্না করি, কিন্তু বোঝাতে পারি না কাউকে। তো গাইস ভিডিওটি আমি এখানে শেষ করি। তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। ওকে তো চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিই। ওকে তো টাটা। মনে করে মজা করে কথাগুলো বলছি, আমি কিন্তু